নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে মোরলা মাছের রেসিপি শেয়ার করছি। বেগুন দিয়ে পাতলা হলুদ ঝোল করব। এটাকে আমি দেখুন হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটাতে দায়ের কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন হাতেই হয়ে যায়। এভাবে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিলাম। এবার খানিকটা নুন দিয়ে আলতো করে মাছগুলোকে এভাবে করে নেব। নুন দিলে মাছগুলো সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এবার ভালো করে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। যত নোংরা যা কিছু থাকবে এতে সুন্দর চলে যাবে, কিছুই থাকবে না, পরিষ্কার হয়ে যাবে মাছগুলো। মাছগুলো খেতেও দারুণ। এই দেখুন মাছগুলোকে আমি ধুয়ে উঠিয়ে নিলাম। এবার এতে আমি হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। এই মাছ ভিটামিনে সমৃদ্ধ, খেতেও ভালো হয়। হলুদ নুন মাখিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি বেগুন দিয়ে ঝোল করব, তাই বেগুনগুলো দুটো বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। এবার দেখুন মাছগুলো আমি 2-3 ভাগে সুন্দর করে ভেজে নেব। এই মাছ খাওয়া অনেক স্বাস্থ্যকর বলেই জানি। আর এই মাছগুলো শুধু এমনি ভাজা খেতেও ভালো লাগে ডালের সাথে। মাছগুলোকে আমি এভাবে ভেজে উঠিয়ে রাখছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে বেগুনটা দিয়ে দেব। কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম। এবার বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করব। এটা হলুদ ঝোল করব, তাই আমি একটা মিশ্রণ তৈরি করছি। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখলাম। বেগুনটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন এতে আমি মিশ্রণটাকে দিয়ে দেব। এই দেখুন বেগুন ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা এবার আমাকে ভালো করে কষাতে হবে। খানিকক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মাছের পুষ্টিগুণও অসামান্য। ছোট মাছ খাওয়া এমনিতেও ভালো বলে সবাই। আপনাদের কেমন লাগে এই মাছ অবশ্যই জানাবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, তারপর আমি এতে আমার পরিমাণ মতো ঝোল দেব। আমি মাছের এত স্বাদ, এমনিতেই ভালো লাগে খেতে। এবার আমি ঝোল দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যার মতো করে ঝাল মেখে নেবে খাবার সময়। তাও 1-2টা আমি একটু মিশিয়ে দেব। মাছ ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে এটাকে আঁচ কম রেখে ঢেকে ঢেকে একটু সময় রান্না করে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। মাছ আমার প্রায় হয়ে এসেছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
আবার দেখা হবে পরের ভিডিওতে। এই মাছের অন্য রেসিপিও হয়, আজ আমি এভাবেই দেখালাম। এভাবেই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।